28শে ডিসেম্বর সকাল 7টায় শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক কালীবাড়ি ক্রস করে হাতের ডান দিকে মালবাজারের রাস্তায় ঢুকে মংপং ক্রস করেই সোজা গরুবাথানের রাস্তায় ফাটাফাটি ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। ওই দিন আকাশটা এত সুন্দর ছিল, এতটা ক্লিয়ার ছিল যে তোমরা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো। একবার শুধু ওয়েদারটা দেখো আর রাস্তাটা দেখো, অসম্ভব সুন্দর ছিল। একটু মেঘগুলো দেখো কি সুন্দর লাগছে। আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক সুন্দর। আমরা ওই দিক দিয়ে আসলাম, তো ওদলাবাড়ি ক্রস করে মালবাজার যাওয়ার আগে আমরা সবসময় এই ধাবাটাতে আমাদের ব্রেকফাস্টটা করি। যদিও ব্রেকফাস্ট করে এসেছিলাম সেবক থেকে, এখানে চা খাবো, দেন তারপর আবার বেরোবো আজকে। এখান থেকে এই হাতের বাঁদিকে যে গলিটা, এটা চলে যাচ্ছে তোমার গরুবাথানের দিকে। তো আমরা এখন এই গরুবাথানের রাস্তার দিকে যাবো। এখান থেকে গরুবাথান তোমার 13 কিলোমিটার, লাভা হচ্ছে 52। তো এখান থেকে লাভা দেখাচ্ছে 41 কিলোমিটার, আর পাপার খেতি হচ্ছে 17 কিলোমিটার। এখনো তো তোমাদের বলাই হয়নি যে আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম মাইরুনগাঁও, যেটা কিনা কালিম্পংয়েরই একটা অফবিট। শিলিগুড়ি থেকে মাইরুনগাঁও যাওয়ার জন্য তুমি লাভা রোডও ধরতে পারো, আবার কালিম্পংয়ের রোডও ধরতে পারো। লাভা থেকে এই মাইরুনগাঁওয়ের ডিস্টেন্স 15 কিলোমিটার আর কালিম্পং থেকে 20 কিলোমিটার। এখান থেকে লাভার ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। দেখো রাস্তাগুলো যেমন সুন্দর, আর গাছগুলো দেখে মনে হচ্ছে কি কেউ সাজিয়ে রাখছে, এত সুন্দর গাছগুলো। আমরা এখন আছি মাইরুনগাঁওতে, যেটা কিনা কালিম্পংয়ের একটা অফবিট। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুব সুন্দর। এখন ওয়েদারটা আজকে ক্লিয়ার আছে, যার জন্য দেখা যাচ্ছে, অল্পও দেখা যায়, জানি না বোঝা যাচ্ছে কি না, বাট এখান থেকে খালি চোখে দেখলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখান থেকে কিছুটা দূর এগিয়ে আছে ডুকা ভ্যালি, আমরা একটু পরে ডুকা ভ্যালিও যাবো। এটা হচ্ছে মাইরুনগাঁও থেকে ডুকা ফলসে যাওয়ার রাস্তা, ডুকা ভ্যালি। এখানকার রাস্তাটা খুব খারাপ, তো এখানকার ডিস্টেন্স হচ্ছে মাত্র 3 কিলোমিটার, কিন্তু রাস্তাটা এখানে খারাপ। তো আমরা যাচ্ছি, দেখি সামনে। মাইরুনগাঁও থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে এই ডুকা ফলস। এখন তো জল একদমই কম, আমরা এখন এই ডুকা ফলসে এসেছি। মাইরুনগাঁও থেকে ডুকা ভ্যালির ডিস্টেন্স মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার। ডিস্টেন্স কম হলেও আমাদের কিন্তু এখানে পৌঁছতে সময় লেগে গিয়েছিল। তার কারণটা হয়তো তোমরা রাস্তা দেখেই বুঝতে পারছো। রাস্তা ছিল ভাঙা প্লাস খাড়া, আর কিছু কিছু জায়গায় তো খুবই বাজে অবস্থা ছিল। আকাশটা একটু দেখো কি সুন্দর লাগছে। দেখো এবার, অসম্ভব সুন্দর না? তো আমরা আজকে গিয়েছিলাম মাইরুনগাঁও, যেটা কিনা কালিম্পংয়ের একটা অফবিট। তো এখানে আমরা এখন আমরা এখান থেকে ব্যাক করছি। এখন আমরা আবার লোলাগাঁওয়ের রাস্তা ধরবো। লাভা থেকে খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো রাস্তায় আমরা এরকম ভিউ এনজয় করতে করতে, সানসেট এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা যেহেতু যাওয়ার সময় লাভা দিয়ে গিয়েছিলাম, সেহেতু আমরা প্ল্যান করেছিলাম আসার সময় আমরা কালিম্পং দিয়ে না এসে বাগরাকোট দিয়ে আসবো, নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে। ভগবান, এটা বলে হাইওয়ে রাস্তা? ভাই তুমি আসতে যাও, রাস্তাটার অবস্থা দেখো একবার, এটা বলে হাইওয়ে? আমরা কাফের ফরেস্টে গিয়ে গোল গোল করে ঘুরে যাচ্ছিলাম, আমরা রাস্তায় চিনতে পারছি না। এই আস্তে 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 আস্তে, জায়গাটা এত খারাপ। হাইওয়ে পেলাম ফাইনালি। এত ঘন্টা জার্নি করে আমরা এখন এই যে বাগরাকোটের নতুন ব্রিজটা, আমি জানি কিছুই বোঝা যাচ্ছে না অন্ধকারে। এখন বাজে 6টা
45। তো কন্টিনিউ 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে এখন আমরা এসে পৌঁছলাম বাগরাকোট। বাগরাকোটের ব্রিজটা ক্রস করে আমরা এই মোড়টাতে এসে দাঁড়ালাম। এত ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর একটা কথা হচ্ছে বাগরাকোটের রাস্তা যতটা ভালো ততটাই খারাপ। যেমন ধরো 50-50, অনেক জায়গায় রাস্তা খুবই ভালো, আবার কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ। তো রাস্তায় কোথাও দাঁড়ানোর সুযোগ পাইনি। দেখো না, গাড়ি পুরো সাদা হয়ে আছে। রাস্তায় আমরা কোথাও দাঁড়ানোর সুযোগ পাইনি। অ্যাটলিস্ট এখানটায় এসে একটু লোকালের মধ্যে একটু দাঁড়ালাম।